আসলে আমি তো ডিউটিতে ছিলাম ঢাকায়, আমি কর্মতে ওইখান থেকে এখানে আসছি, আমি কিছুই জানি না। এখন যাই না, আমাদের পরিবার আছে, আমাদের এমপি মহোদয় আছে, সবার সাথে কথা বলে আমরা ব্যবস্থা নেব। আমার আপন বড় ভাই, আমি অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত স্বরূপ দিতে চাই। চাই রে ভাই, ফাঁসি চাই। জানি না রে ভাই, আমরা তো সামনে আসছিলাম না রে। আমার ভাই, আমার বড় ভাই গুলি করছে, সরাসরি সামনাসামনি গুলি করছে, শুনতাছি গুলি করছে। তখন টঙ্গিবাড়ি আমি আসেন, আমি ঢাকার থেকে, তখন আমার বলতেছে যে আপনার বোনজা মারে গুলি করে মারিয়ে লাগছে, কে বা কারা। আমি কী হয়েছে, হ্যাগো পাঁচগাঁও ইউনিয়নে হ্যাগো স্কুলের ভিতরে হ্যাগো কি একটা ইলেকশন হয়, ভোটাভুটি কি একটা স্কুলের ভোটাভুটি নাকি ছাত্রকে ভোটাভুটি লইয়া হ্যাগো দুই পক্ষ থেকে রেসারেসি করে হ্যাগো এলাকারই পাশাপাশি লোক ডাইরেক্ট গুলি করে মারা ফেলাইছি। আমি এতটুকু জানি, আমি তার লগে লগে আমি থানায় এসে দিয়ে আসলে আমার বোনজা মারে পারে। আর তা কি হইতে পারে, দুনিয়াতে কি ঘটতে পারে, কারণ কে চেয়ারম্যান দাঁড়াইবো না, বুঝছেন? ওর ফাঁসি সবাই সামনে, যে সবাই দেখে ওর ফাঁসি, কারণ টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ উপজেলায় ওর ফাঁসি হয়। জানি না, আমরা আসছি এখান থেকে, আমরা ফাঁসি চাই, আমরা আর ফাঁসি চাই। একটা রানিং চেয়ারম্যান মেরে লাইলো, আর এডুকারুক শিশু বাচ্চা দুইটা ছুঁয়া, একটা বয়স 2 বছর আর একটা বয়স 3 বছর 4 বছর, মেয়েটার বয়স হচ্ছে 4 বছর। আমি দেখতে চাই কিভাবে তাকে যে খুন করছে, সে খুন করছে, সে ফাঁসি চাই এই লোকটির, আর সূক্ষ্ম বিচার চাই। কারণ আজকাল বাংলাদেশে কোনো সূক্ষ্ম বিচার নাই, আইনি আদালতে কোনো জায়গায় সূক্ষ্ম বিচার নাই, সেই সূক্ষ্ম বিচার চাই। অকালে একটা নারী বিধবা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে অসহায়ভাবে হন কেমনি বাস করে বিধবা হয়েছে, সূক্ষ্ম বিচার চাই। ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন হইতেছে, ওইখানে ওরা গেছিল, ওইখানে ওরা ছিল, ওইখানে ওরা আসিল। পরে মনে করেন ওই ঘটনাস্থানে যে লোকটি ফেল করছে, নূর মোহাম্মদ ওনার পক্ষে ছিল, বিপক্ষে ছিল, ফেল করছে নূর মোহাম্মদ তার পক্ষে ছিল। পরে নূর মোহাম্মদকে জিজ্ঞাসা করছে সুমনের, সুমন তোর কারণে ফেল করলো। সুমন বলছে আমি কিছু জানি না, এই কথা কইছে, পরে গুলি করছে। এই কথা করার পরে আর গুলি করছে। নূর মোহাম্মদের লোকে ব্যবসা করে, ঢাকাতে ব্যবসা করে, হ্যাঁ ব্যবসা করে, সন্ধ্যার দোকান আছে, ব্যবসা করে। তো আমরা স্কুলের মধ্যে আসছিলাম, ঘাটলায় বসে আসছিলাম, স্কুলের সাথে একটা পুকুর আছে, ওই জায়গায় বসে আসছিলাম। তারপরে এখন একটা শ্যুট করছে জানি কে, পরে শ্যুট করার পরে দেখে চেয়ারম্যান সাহেব হাত এখানে দিয়া দৌড়াইতেছে। তো উনি যে শ্যুট করছে আমাদের আটকাইতেছে, ওনাদের না আটকাইয়া। তো আমরা যে ধর্মু ওই জায়গায় পুলিশ আমাদের আটকাইতেছে, বাট ওদের আটকাইতেছে না, ওরা সব বাইরেতেছে। আমরুলটা ওই যে শ্যুট করছে তার পিছিয়ে দৌড়াইতেছি। হ্যাঁ, সব আগে থেকে প্ল্যানিং করা ছিল ওই জায়গার মধ্যে। আর কি হচ্ছিল, স্কুলের সভাপতি নির্বাচন হচ্ছিল, নির্বাচনের সময় ওনার একজনের পক্ষ ছিল, আরেকজনের পক্ষ ছিল চেয়ারম্যান সাহেব। তো চেয়ারম্যান সাহেব যার পক্ষ ছিল সে জিতে গেছে, তাই উনি চেয়ারম্যান সাহেবকে গুলিটা করেছে। তার নাম ভোলা, আমরা সবাই তাকে ভোলা নামেই চিনি। উনি চেয়ারম্যানের পেটে শ্যুটটা করছে, প্রথম ফালাই দিয়ে শ্যুট করছে। তুচ্ছ ঘটনা, মানে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে গিয়া যে এই ধরনের ঘটনা ঘটবে, এটা তো অবাক করা কাণ্ড। এটা আসলে আমাদের কারো তসা না। অবশ্যই বিচার চাই, অবশ্যই দ্রুত অপরাধীকে অবশ্যই দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির আওতায় আনা একান্ত আমাদের কাম্য। আইন শৃঙ্খলার অবনতি তো অবশ্যই আছে, অবশ্যই আছে। আর এসআই 2 জন থাকাকালীন কীভাবে একটা রানিং চেয়ারম্যানের গুলি করে, তাহলে তাদের কোনো ভূমিকা ছিল না তারা আটকানোর মতন, কিন্তু সেটা না আটকায় তারা অন্য লোকের আটকায় আছে, এটা কোনো হিসাবই না। তাই আইন শৃঙ্খলা তো এই দেশের মধ্যে কোনো নিরাপত্তাই নেই গা মানুষের। আমরা 100 বার বিচার চাই, আমরা ফাঁসি চাই, হ্যাঁ দোষীর ফাঁসি চাই, খুনিকেও ফাঁসি চাই। পরিকল্পনাভাবে তারা হত্যা করা হয়েছে। পুলিশের ব্যর্থতা ছিল, নয়তো আসামি কী করে পালায়? আসামি পুলিশের সামনে গুলি হয়েছে, পুলিশ অ্যারেস্ট করবে সাথে সাথে, ওই আসামি পালায় কী করে? পুলিশের সামনে একজন চেয়ারম্যান নিরাপত্তা না পাইলে আর সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা পাবে? এখন যখন গুলি করা হয়েছিল স্পটেও পুলিশ প্রশাসনের লোকও ছিল, তারপরে মানে মুহূর্তের ভিতরে ঘটনাটা ঘটাই লাগছে। তারপরে কিছু লোক ওনারে টঙ্গিবাড়ি নিয়ে আসছে, সাথে সাথে নিয়ে আসছে, দেরি করে নাই। কিন্তু টঙ্গিবাড়ি আনার পরে কেন ডাক্তার দেখার পরে ডাক্তার কেন তাকে মানে মৃত ঘোষণা করলো, তারপরে থানার ভিতরে 2 ঘন্টা আমার ভাই এই যে হয়ে পড়ে রইল। এখন এটার অবশ্যই উপযুক্ত বিচার আমরা দাবি করি।
উনি টঙ্গিবাড়ি হাসপাতালে আমরা মৃত অবস্থায় ওনাকে পাই। আনুমানিক 1:45 মিনিটের সময় আমাদের ওখানকার যে চিকিৎসক, অর্থোপেডিক্স কনসালটেন্ট, অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট, আরএমও সহ আরও অনেক চিকিৎসক তাকে দেখে তাকে মৃত্যু ঘোষণা করেন। এবং ঘটনাস্থলে আমি, আমার উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ওসি মহোদয় সহ আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম, সাংবাদিক ভাইয়েরা সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমরা পরবর্তীকালে ওনাকে আবার এখানে আনা হয়, এখানেও আমরা ইসিজি করে আমরা ওনাকে মৃত অবস্থায় পাই। এটা একটা সম্পূর্ণ মিথ্যা ধারণা। একটা রুগী মারা যাওয়ার পরও আরও কিছু সময় রুগীর গায়ে গরম থাকে এবং হাত পা কিছু ইরেগুলার মুভমেন্ট করে আর কি, বা এরকমটাই অনেক সময় হয়ে থাকতে পারে। আমরা শরীরে একটি গুলির একটি চিহ্ন পাচ্ছি আপাতত, আর অন্য কোনো আঘাতের চিহ্ন পাইনি। বুকের ঠিক ডান দিকের নিচে